অপরূপ সৌন্দর্যের লীলাভূমি নিকলি হাওর অঞ্চল। নয়নাভিরাম ও দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য আমার মন প্রাণ ভরিয়ে দিয়েছে। গরুর পালেরা তারা একাধারে তাদের মন ভরে ঘাস খাচ্ছিল। হাঁসের পালগুলো হাওরের পানিতে তাদের মন খুলে সাঁতার কাটছে। কি সুন্দর! আমাদের টিমে আমরা সবাই ছিলাম কলিগরা, আর প্রতিটা মানুষ ছিল উদার মনের। সকাল 7:30 রওনা দিয়েছিলাম আমরা। পথিমধ্যে ঠাট্টা তামাশা আর আনন্দে ডুবেছিলাম আমরা। বমি হওয়ার ভয় ছিল আমাদের মায়ের মতো একজন ম্যাডামের, কিন্তু অবাক করে দিয়ে তিনি পুরো রাস্তায় বমি করেননি। হাওরের মাঝে দ্বীপের মতো একটি বাড়ি আমি দেখতে পেয়েছিলাম, যা আমার কাছে খুবই ভালো লেগেছিল। অনেক সুন্দর বাড়িটা। নিকলির প্রতিটা রাস্তা ছিল সবুজ শ্যামল ও স্বচ্ছ পানিতে ঘেরা। সৃষ্টিকর্তা কত সুন্দর করে তৈরি করেছেন আমাদের এই পৃথিবী। নিকলি বাজারটা খুব ছোট হলেও প্রাকৃতিক সৌন্দর্য ছিল ব্যাপক। অনেক বহুদূরে কিছু গরু মহিষের পাল আনমনে ঘাস খাচ্ছিল। আমি ফ্রেমে বন্দি করতে ভুলিনি। হাওরে ট্রলার দেখে মন আর মানছিল না, তাই আমাদের প্রধান শিক্ষক একটা ট্রলার ভাড়া করে ফেললেন। উনি অনেক সময় আমাদের মনের কথাগুলো বুঝে ফেলেন। একজন অমায়িক লোক। যখন ট্রলারে উঠেছিলাম তখন হাওরের পাড়গুলো দেখে মনটা কেমন উদাসী হয়ে পড়েছিল। আমাদের পিতৃ সমতুল্য প্রধান শিক্ষক একে একে গুনে নিচ্ছিলেন সবাই ট্রলারে উঠছিল কিনা। আমাদের সাথে ছিল সুজন স্যার, তরুণ মানুষ, রাকিব স্যার আমার বন্ধু, রওশন স্যার, আর আমাদের সিনিয়র শিক্ষক সুমন স্যার, আর ছিল মাহফুজা মিস, রুনা মিস, হেনা মিস, আইরিন মিস, আর সাথে ছিল ছোট বাচ্চারা। আমাদের হেনা মিস একটুর জন্য ট্রলার মিস করছিল, কিন্তু আস্তে আস্তে সে এসে ট্রলারে উঠেই গেল। পরন্ত বিকেলে আমাদের সবার মন কেমন আনমনা হয়ে গেছিল। আমরা হারিয়ে গিয়েছিলাম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে। সবশেষে ট্রলার দিয়ে ঘোরার পর আমাদের ভ্রমণের পরিসমাপ্তি ঘটে। ভালো থাকবেন আপনারা। আবার কোনো এক জেলার প্রাকৃতিক উদ্দেশ্য আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।